আজ শ্বাস নিতেছো কখন? আসর রক্তের পরে। আসল রক্ত একটু আগায় আনন যায় না? কেন? আমি তো আসল রক্তে থাকতে পারবো না, আমার একটু কাজ আছে। পার্কে যাব, স্টুডিওতে গিয়ে ছবি তুলবো, শপিং করব, ছেলেদের ভেঙ্গাবো। কই যাবেন? কথা বলবে না, কথা কম কাজ বেশি। লেটস টক মোর ওয়ার্ক। চলো। রাস্তার মোড়ের বখাটে যুবক কিংবা ড্রয়িং রুমের অভিমানী তরুণী, হুমায়ুন আহমেদের নাটকের চরিত্রগুলো দেখলে আপনার কি মনে হয় যে পরিচিত কোনো মানুষ? যেমন কোথাও কেউ নেয়ের স্বাধীনচেতা মোনা কিংবা আজ রবিবারের মধ্যে। দশক পেরিয়ে গেলেও এই চরিত্রগুলো এখন পর্যন্ত বেশ জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কিভাবে হুমায়ুন আহমেদ এই সাধারণ চরিত্রগুলোকে এত জনপ্রিয়তা এনে দিয়েছেন? তার চরিত্র নির্মাণের পেছনের সাইকোলজি বা মনস্তাত্ত্বিক খেলাটা আসলে কি ছিল? চলুন আজকে আমরা একটু হুমায়ুন আহমেদের টিভি নাটকগুলোর কিছু জনপ্রিয় চরিত্র নিয়ে কথা বলি। অধিক কথা বলার সার্থকতা নাই। মতি মিয়া অধিক কথা পছন্দ করে না। তার কয়েকটি জনপ্রিয় নাটক হলো আজ রবিবার, নক্ষত্রের রাত, উড়ে যায় বকপক্ষী, কোথাও কেউ নেই, আরও অনেক। বাঙালি মধ্যবিত্তরা যে একে অপরের ড্রয়িং রুমের গল্প, তাদের ছোট ছোট আনন্দ, হাসি, কান্না, অভাব, অভিযোগ এসব ফ্যান্টাসাইজ করতে ভালোবাসতেন, এসব তিনি বেশ ভালোই বুঝতে পেরেছিলেন। তাই তার বানানো নাটকের চরিত্রগুলো নিয়ে পাঠক বা দর্শক নিজের জীবনের সাথে কানেক্ট করে ফেলতেন কিংবা ফ্যান্টাসাইজ করতেন। তার সবচেয়ে বড় ইন্টেলেকচুয়ালিটি এটি, পাঠক বা দর্শকের পালস বুঝতে পারা। যেমন আজ রবিবারের বড় চাচা, মতি, তিতলি, কঙ্কা, কোথাও কেউ নেই এর বাকের ভাই কিংবা মুনা, উড়ে যায় বকপক্ষীর দোতরা চাচা, তৈয়বালি, এই চরিত্রগুলো দর্শক খুব দারুণভাবে গ্রহণ করেছেন। এখানে আরও একটি কথা হলো, তার নাটকগুলো দেখে মনে হতে পারে যে সে পেট্রিয়ার্কি দৃষ্টিভঙ্গি থেকে নাটকটি বানিয়েছেন, কিন্তু একই সাথে নারী চরিত্রগুলোকে উপস্থাপন করেছেন সব থেকে ইন্টেলেকচুয়াল ওয়েতে, অর্থাৎ তিনি তখনকার সমাজে যাই ছিল সেটি দেখাতে চেয়েছেন। হুমায়ুন আহমেদ তার নাটকগুলোতে নারী এবং পুরুষ চরিত্রগুলোকে কিভাবে দেখাতে চেয়েছেন? হুমায়ুন আহমেদের নাটকগুলো যেহেতু ৮০ এবং ৯০ দশকের, সেই সময় সমাজের গঠন ছিল পুরুষতান্ত্রিক। আজ রবিবার নাটকের দাদাজান চরিত্রটির কথা ভাবুন, পরিবারের কর্তা পুরুষ, তার কথাই শেষ কথা। অন্যদিকে মেয়েরা শিক্ষিত এবং আধুনিকা হলেও সংসারের মূল দায়িত্ব রান্নাঘর বা অতিথির আপ্যায়ন তাদেরই সামলাতে হয়। কিন্তু কোথাও কেউ নেই নাটকের মুনা চরিত্রটি, মুনা একজন স্বাবলম্বী, কর্মজীবী এবং স্বাধীন চেতা নারী, যে পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আজ রবিবারের তিতলিকঙ্কা বা নক্ষত্রের রাতের নারী চরিত্রগুলোর মুখে অত্যন্ত স্মার্ট ও সাহসী সংলাপ শোনা যায়। তারা বুদ্ধিমত্তায় অনেক সময় পুরুষদেরও হার মানায়। আবার আরেকটি পুরুষ চরিত্র আছে, প্রথাগত কঠোর পুরুষত্বর বাইরে গিয়ে তারা কতটা ইমোশনাল হতে পারে। এই যে বাকের ভাই, যাকে সবাই এলাকার মাস্তান বা রাফ অ্যান্ড টাফ হিসেবে দেখে, সেই বাকের ভাই আবার গভীর ইমোশনাল ভালনারেবিলিটি প্রকাশ করে। সে কাঁদে, সে মায়া দেখায়। এটি কিন্তু চিরাচরিত পুরুষতান্ত্রিক কাঠিন্যের ঠিক বিপরীত একটি প্রবণতা। ফলে তার কাজে সমাজের বিদ্যমান পুরুষতান্ত্রিক কাঠামোর যে প্রতিফলন সবাই দেখে, তা হয়তো কোনো সচেতন বা পরিকল্পিত বার্তা ছিল না, বরং তা ছিল সেই সময়েরই নিখুঁত বাস্তবতার প্রতিচ্ছবি। তিনি তার নাটকগুলোতে কোনো সস্তা ভাড়ামি না রেখে সিচুয়েশনাল কমেডি এবং উইটি ডায়লগ রেখেছেন। যদি বলি ফাঁস নিতে যাইতেছে তাহলে বিশ্বাস হবে? কই যাই না, তাহলে ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য? ফালতু কথা শোনার সময় আমার আছে? এই জন্যই উড়ে যায় বকপক্ষীর তৈয়বালি, দোতরা চাচা বা আজ রবিবারের মতি, এই চরিত্রগুলো মানুষের কাছে এখন পর্যন্ত জনপ্রিয়। বলা যেতে পারে হুমায়ুন আহমেদ মধ্যবিত্ত জীবনধারার একজন নিপুণ অবজারভার বা পর্যবেক্ষকের জায়গা থেকে তার এই নাটকগুলো তৈরি করেছেন। হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবসে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।